গুড মর্নিং বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের এখানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ওই জন্য আমার ছেলে মেয়েকে স্কুল যেতে পারিনি। তো ভাবলাম তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করি। দুটো নয়, তিনটে আছে। দুটো রেসিপি একদম নতুন, যেটা হয়তো ইউটিউবে প্রথমবার আসছে। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করব। তা আজকের আমার মা আছে, আজকে আমার মা সব উপকরণগুলো জোগাড় করে রেখে দিয়েছে। তো চলো আমার কিচেনে তোমাদের সবটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আছে দেখো আলু আর ঝিঙে। এই ঝিঙে আর আলুর একটা রেসিপি করব, আর তার সঙ্গে করব ঢ্যাঁড়স ভাজা। এই ঢ্যাঁড়স ভাজাটা করব একদম নতুনভাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। আর এখানে আছে দেখো এই যে ভোলা মাছ, আর আছে এই যে ভোলা মাছটা আমি আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল করব। তো চলো প্রথমে লবণ আর হলুদটা আগে মাখিয়ে দিই। দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। আগে আমি ঝিঙেটা করব, তো মাছের মধ্যে লবণ হলুদটা মাখানো থাক। তো বন্ধুরা, ঝিঙে রেসিপিটা শুরু করব। তো ঝিঙে রেসিপিটা শুরু করার আগে আমার কিছু বাটনা আছে, যেটা আমি বেটে নেবো আর তোমাদেরকেও বলে দেবো। আর ঝিঙের আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুন, আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, সত্যিই খুব ভালো লাগে। তো চলো আমি আগে বাটনাগুলো বেটে দেবো, তোমাদেরকেও দেখিয়ে দেবো যে কী কী নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখো আমি দু রকমের সর্ষে নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি 5-7 মিনিটের মতো। আর বন্ধুরা, সর্ষের সঙ্গে আছে দেখো এই যে পোস্ত। আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমি আজ যে সর্ষে পোস্তটা শিলনোড়ায় বাটবো, ওই জন্য শিলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষেটা। আর এখন ওর মধ্যে দিচ্ছি এই যে পোস্ত, দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। ছোটো ছোটো বলে আমি 6টা দিলাম, নাহলে আমাদের বেশি কেউ ঝাল খেতে পারে না, ওই জন্য। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, সর্ষে পোস্ত একদম মিহি করে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সমেত। এবার এটা বাটিতে তুলে নেব। তো বন্ধুরা, এখানে কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিচ্ছি কালো জিরে। এটাকে আমি অল্প হাতে ঘষে নিয়ে তারপর ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিচ্ছি আমি আলু। এই দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এই দেখো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি আলুটাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। এগুলো কাঁচা দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু হালকা তেলে সাঁতলে নিচ্ছি। আমি ঝিঙেটাকে লবণ ব্যবহার করব না, লবণ ব্যবহার করলে ঝিঙে দিয়ে জল ছেড়ে দেবে। ওই জন্য আমি এটা হালকা করে জাস্ট আলুর সঙ্গে একটু ঝিঙেটাকে নেড়ে নিচ্ছি। ঝিঙেটা হালকা ভাজা হয়ে গেছে, ঝিঙে আলু। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এই দেখো ঝিঙেটার আলুটা তুলে নিয়েছি। আর এখানে একটা টিফিন কৌটো নিয়েছি, এর মধ্যে এখন দিচ্ছি এই যে দেখো কলা পাতাটা। এবার এই কলা পাতার মধ্যে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, নারকেল পাউডার আমি এর মধ্যেও এটা দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে এটা স্কিপ করলেও হবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ, অল্প করে দিচ্ছি চিনি, আর দেব সর্ষের তেল। সর্ষের বাটিতে আমি অল্প জল নিয়ে নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একসঙ্গে এবার মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট। এখন এই যে ঝিঙের আলুটা দিয়ে দিচ্ছ একই সঙ্গে, দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এখন ঝিঙের মধ্যে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর একটু দিচ্ছি সর্ষের তেল।
এবারে এটা এমনি করে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা 20 মিনিট ভাপিয়ে নেব। দেখো কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এখন টিফিন কৌটোটা দিয়ে দিচ্ছি। 20 মিনিটের জন্য ভাপাতে দেব। উপর দিয়ে আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি ওপরের ঢাকাটা খুলে নিয়েছি। এবার এইটাকে নামিয়ে নেব। চলো তোমাদের ঢাকাটা একটু খুলে দেখায়। চলো তোমাদের একটু খুলে দেখাই, এটা পাতাটা সরিয়ে দেখো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো তো বন্ধুরা আমি এখন ঢ্যাঁড়স ভাজাটা করব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর একই সঙ্গে দিচ্ছি এই যে জোয়ান। আমি ভালো করে একটু হাতে ঘষে নিয়ে তারপর দিচ্ছি। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন দিচ্ছি ঢ্যাঁড়সগুলো। এগুলো আমি ধুয়ে তারপর কেটে দিচ্ছি অল্প লবণ, আর একই সঙ্গে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। চলো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। চলো ঢাকাটা একটু খুলে দেখি। এখন আমি এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দিয়েছি তাই একটু অল্প লবণ দেব, যেহেতু আমি আগে একটু দিয়েছি, এখন একটু দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দিই, এটা ততক্ষণ হতে থাক। চলো একটু ঢাকাটা খুলে দেখি। একটু নেড়ে দিই। দেখো ঢ্যাঁড়স ভাজাটা আমার একদম কমপ্লিট। আর এখানে আছে দেখো এই যে আমি এটা এই ম্যাগি মশলা এর মধ্যে অল্প করে দিয়ে নামিয়ে নেব। এটা স্বাদ আর গন্ধটা দারুণ হবে। তো বন্ধুরা ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা ঢ্যাঁড়সটা আমার একদম কমপ্লিট, এই দেখো। এবার মাছের ঝালটা করে নেব। তো বন্ধুরা মাছটা ভাজবো, তার দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব লাল করেও ভাজিনি আবার খুব হালকা করেও ভাজিনি। এবার এই প্লেটে তুলে নেব। তো বন্ধুরা এই দেখো আমার সবগুলো মাছ ভাজা কমপ্লিট। এখন এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব, ওই মাছ ভাজার তেলে। তো বন্ধুরা আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি লবণ হলুদ ছাড়া। এখন আমি আলুগুলো তুলছিল ওর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি একটু লবণ, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো। এগুলোকে ভালো করে একসঙ্গে দিয়ে বা কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিচ্ছি হলুদ। আমি এই রেসিপিতে জিরে, আজকে আমি এই রেসিপিতে জিরে ইউজ করব না, ওই জন্য দিচ্ছি ধনে গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি, তাই ঝাল গুঁড়ো লঙ্কার অল্প দিয়ে দিলাম। আর এই একই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্যাটানো টক দই। এবার ভালো করে মশলাটা এই দইয়ের সঙ্গে কষিয়ে নেব। যেহেতু আমি টক দই দিয়েছি তাই জন্য অল্প চিনি দিচ্ছি, একদম সামান্য, টক ভাবটা ব্যালেন্স করার জন্য। কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন দিচ্ছি জল, পরিমাণ মতো দিয়ে দেবো।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। চলো ঢাকাটা একটু খুলে দেখি। দেখি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটু। চলো ঢাকাটা একটু খুলে দেখি। তো বন্ধুরা এই দেখো ভোলা মাছের ঝাল আমার একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আমার 3টে রান্নায় কমপ্লিট, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আর ঝিঙে আর ঢ্যাঁড়সের যে রেসিপিটা আমি করেছি, প্লিজ একবার তোমরা বাড়িতে ট্রাই করো, সত্যি দুর্দান্ত স্বাদে খেতে হয়। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো এখানে আছে ভোলা মাছের ঝাল, আর এই যে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে আছে এই দেখো ঝিঙে আলু ভাপা, যেটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। এখনও গরম বলে ভাব উঠছে। তো বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমি চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন রান্না তুলে ধরার। তো আজকের মতো টাটা।